বাবা রে, ওইটাতে কি টাকা নাকি মনে হচ্ছে স্যার। অভিযান চালিয়ে দুজন মাদক ব্যবসায়ী এবং তাদের কাছে থাকা বিপুল পরিমাণ মাদক এবং নগদ অর্থ কিন্তু পুলিশ উদ্ধার করেছে। এখন রাত কিন্তু 3টার বেশি বাজে। ক্রাইম অ্যান্ড অপস গোপালগঞ্জ, আমরা সবাই জানি যে জেলার বিভিন্ন স্থানে মাদক বিক্রি হয় এবং এই সিন্ডিকেটের মূল হোতা হচ্ছে উজ্জ্বল মোল্লা। আমাদের কাছে গোপন তথ্য ছিল যে আজকে উজ্জ্বল মোল্লা দেশের কোনো স্থান থেকে বিপুল পরিমাণ মাদক নিয়ে অত্র এলাকায় ঢুকবে এবং তার যে বিক্রেতারা আছে তাদের কাছে সরবরাহ করবে। উক্ত তথ্যের প্রেক্ষিতে আমরা রাত্রে এখানে চেকপোস্ট বসাই। চেকপোস্ট বসানোর প্রেক্ষিতে তারা যখন গাড়ি নিয়ে এখানে মুভ করে তখন আমরা তাদের এখানে গাড়ি আটক করি। আটক করার পরে তাদের গাড়িতে উজ্জ্বল মোল্লাকে ড্রাইভিং সিটে পাই এবং তার সাথে সহযোগী একজন ভিতরে ছিল। তখন সাক্ষীদের উপস্থিতিতে আমরা তাদের দেহ তল্লাশি করা হয়। দেহ তল্লাশি করে উজ্জ্বল মোল্লার পরিহিত প্যান্টের পকেট থেকে সাদা একটা প্যাকেট এবং ব্লু রঙের 3টা প্যাকেট রাবার দিয়ে, যেটা প্লাস্টিক দিয়ে মোড়ানো। তাদের ভাষ্যমতে এখানে ওই বড় প্যাকেটে সাদা যে প্যাকেট, এই প্যাকেটে 2000 এবং ওই ছোটোগুলোর প্রত্যেকটাই 1000 করে, মোট 3000 আর 2000 5000 করে তাদের কাছে এই ইয়াবা ছিল। এরপরে আমরা তাদের গাড়িতে রাখা, সাক্ষীদের উপস্থিতিতে তাদের গাড়িতে রাখা যে লাগেজ আছে, লাগেজ চেক করি। সেখানে আমরা এই আরও বিপুল পরিমাণ এই ইয়াবা ট্যাবলেট এবং বিপুল পরিমাণ টাকা পাই। এখন পরিমাণ কত আছে এ মুহূর্তে আমরা কাউন্ট করতে পারি নাই, যেহেতু রাস্তায় আমরা অবস্থান করতেছি, কাউন্ট করতে পারি না। আমরা কাউন্ট করে এবং টাকার পরিমাণ আর মাদকের পরিমাণ আপনাদের বিস্তারিত জানাবো পরবর্তীতে। এবং তারা যে গাড়িটা ব্যবহার করছে, এই গাড়ির নম্বর প্লেটটা সরকারি যে নম্বর প্লেট বিআরটিএ থেকে দেয় সেই প্লেটটা নাই। এখানে তারা অস্থায়ীভাবে হয়তো নাম্বার চেঞ্জ করে এই নম্বর প্লেটটা প্লাস্টিক দিয়ে বানানো নম্বর প্লেট সেট করছে, যেটা তারাও সেটাও অপরাধ করছে। তবে সে যে বড় একটা মাদক সিন্ডিকেটের মূল হোতা, আমরা তাকে আটক করতে সক্ষম হয়েছে। এটা অবশ্যই একটা কৌশল, কারণ আমাদের ধারণা যে এই যে গাড়ির নাম্বার প্লেটে যে নাম্বারটা আছে এটা অরিজিনাল নাম্বার না, এটা সে এক এক সময় একটা অস্থায়ী নাম্বার ব্যবহার